আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো রান্নাঘরে রান্না করছিলাম আর ভাবছিলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলস আর লং ভিডিও। তো অনেকেই আসলে কি লং ভিডিও করতে তেমন সময় পান না বা বিরক্তি বোধ করেন। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের সবারই উচিত হবে অবশ্যই লং ভিডিওগুলো ডেইলি আপলোড করা। তো আপনি নিয়মিত যদি ব্লগিংকে কাজে লাগাতে চান তাহলে রিলসের পাশাপাশি আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি যে কখনোই লং ভিডিও থেকে রিলস দেওয়ার চেষ্টা করবেন না। রিলসগুলো আলাদা আলাদা ছোটো ছোটো ক্লিপ নেবেন এবং লং ভিডিও সবসময় আলাদা করবেন। এতে করে আপনার ভিডিওগুলোর পারফরমেন্স ভালো হবে এবং সেই সাথে মানুষের দেখার যে আকর্ষণ সেটা বাড়বে। কারণ আপনি যদি লং ভিডিওতে যা দেন সেইখান থেকেই যদি আপনি রিলস দেন তাহলে কিন্তু একই জিনিস দুইবার রিপিট হচ্ছে, যে জিনিসটা কিন্তু আকর্ষণীয় লাগে না। তো সবসময় চেষ্টা করবেন দুটো ভিন্ন রাখার জন্য। যেমন আপনি চাইলে ঠিক আছে, আপনি যেমন একটা মাংস রান্নার কথা এক্সাম্পল দেয়, যে আপনি মাংস রান্নার ভিডিও করছেন, যেমন আমি করছি, তো আপনি এখান থেকে চাইলে ছোট্ট একটা ক্লিপ নিয়ে রিলস দিতে পারেন, সেটা একটু অন্যরকমভাবে দিবেন। আর এখানে যখন আপনি পুরো মাংসটা কী প্রসেসে রান্না করছেন সেটার উপর ধরেন একটা রেসিপি করলেন বা সেটা কীভাবে আর কি রান্না করছেন ডিটেলস দেখালেন, সেটা আলাদা একটা ক্লিপ নিলেন, সেটা নিতে পারেন। কিন্তু এমন করবেন না যে লং ভিডিওর জন্য যেমন আপনি সম্পূর্ণটা নিলেন সেখান থেকে আবার একটু ওইখান থেকেই ক্লিপ কেটে কেটে আপনি রিলস করলেন। আসলে কি এটা ভালো হবে না, কারণ হচ্ছে একই জিনিসটা বারবার দেখা যাচ্ছে। তো আর সব সময় দেখবেন একটা জিনিস, যে রিলসের চেষ্টা করা উচিত যে নিজের নিজের যে কোনো কোনো কিছু ভিডিওতে রাখা। আর লং ভিডিওগুলো আপনি আকর্ষণীয় কিছু দেখাতে পারেন, তবে চেষ্টা করবেন যে রিলসগুলো যেন এমন অ্যাট্রাকটিভ হয়। আর রিলসে সব সময় নিজের ফেস দেখালেও খুবই ভালো, সেটা ভালো ফেস ভ্যালুটা তৈরি হয় এবং মানুষের কাছে পরিচিতি বাড়ে, সেটা হচ্ছে মূল কথা। আর আপনি চাইলে যে রান্না বাড়া বা আদার্স যে ভিডিওগুলো সেগুলো দিতে পারেন, কিন্তু এতে কিন্তু আমি সব সময় চেষ্টা করি রিলসের পাশাপাশি লং ভিডিও করার জন্য, এবং প্রতিদিন একটা হলেও আমি লং ভিডিও আপলোড করি। আর ব্লগিংকে পেশা হিসেবে নিতে চাইলে অবশ্যই আপনাকে লং ভিডিওতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং গুরুত্বের সহকারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। অনেকে কিন্তু যে জিনিসটা করেন শুধুমাত্র রিলস আপলোড করে যাচ্ছেন। তো অনলি রিলস আপলোড না করে পাশাপাশি আমাদের প্রত্যেকের উচিত হবে যে একটা করে লং ভিডিও দেওয়া। এতে আপনার ইনকাম থাকুক বা না থাকুক। অনেকেই বলেন যে আপু আমার তো লং ভিডিওতে 1 টাকাও ইনকাম হয় না, তাহলে আমি দিব কেন? আপনি দিতে থাকেন, ইনকাম যখন হয় সেটা হবেই। আর ইনকামের থেকে বড় কথা হচ্ছে যে লং ভিডিওগুলো ব্লগিংয়ের একটা মেরুদণ্ডের মতো, যে এটা কাজে লাগে এবং সবাই এই লং ভিডিওগুলোর উপর বেস করে আপনার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড এবং অনেক কিছু জানতে পারে, যার ফলে মানুষ আকর্ষণীয় হয়ে দেখতে থাকে। তো এটা আপনি দিতেই পারেন চাইলে। তো যাই হোক, আমি যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কি আপনাদের কোনো মতামত থাকে, আমার কথার সাথে যদি দ্বিমত থাকে, সেটাও আপনারা চাইলে জানাতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।